এই যে প্রতি বছর নিয়ম করে আপনি রিজওয়ানুর রহমানের পরিবারের সাথে দেখা করতে যান মাননীয় মুখ্যমন্ত্রী, ভালো কথা, কিন্তু প্রশ্ন এটাই যে রিজওয়ানুর রহমানের সাথে দেখা করতে যাওয়াটা কি শুধুমাত্র আপনার শিষ্টাচার বা আপনার ভালোবাসা থেকে? আপনার মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী যে এই বাংলায় আপনি যেদিন 2007 সাল পুজোর ঠিক আগের দিকে আপনার কাছে অনুরোধ যে 14 বছর আপনি ক্ষমতায় আছেন পশ্চিমবাংলায়, এই 14 বছরে রিজওয়ানুর রহমানের ইনসাফ তদন্ত দোষীরা আজও অধরা। কি করতে পেরেছেন তাদের জন্য? ধরা পড়েছে কি তারা? উল্টে আপনি কি করেছেন আপনি মনে করে দেখুন। আমরা ভুলিনি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি রিজওয়ানুরের মাকে নিয়ে মিছিল করেছেন, অথচ এই রিজওয়ানুর রহমানের মৃত্যুর সঙ্গে সরাসরি যারা মদত করেছিল সেই লালবাজারের অফিসার, একজন নয়, দুজন নয়, 3 জন, তাদের মধ্যে একজনকে আপনি আনিস খানের হত্যাকাণ্ডের এসআইটির মাথায় বসিয়েছেন। রিজওয়ানুরের হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত সেরকম একজনকে তৃণমূলের নেতা বানিয়েছেন। আজকে পশ্চিমবাংলায় ফি বছর আপনি কি বার্তা দিতে চাইছেন? আসলে আপনি বার্তা দিতে চাইছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, দেখো আমি রিজওয়ানুরের পরিবারের সাথে আছি, আমি কত তাদেরকে ভালোবাসি, তাদের সঙ্গে আছি। মাননীয়, দয়া করে আপনার কাছে অনুরোধ, রিজওয়ানুরের পরিবারকে বা রিজওয়ানুর রহমানের আত্মা আজও প্রান্তরে প্রান্তরে দাঁড়িয়ে ইনসাফের কথা বলছে, দয়া করে তাকে রাজনৈতিক প্রোডাক্ট বা রাজনৈতিক পলিটিক্যাল প্রোডাক্ট বানাবেন না। এটাকে পলিটিক্যাল হিপোক্রেসি বলা হয়। আপনি মনে করে দেখুন, আপনি মিছিল করে 2007 সালে পুজোর আগে বলেছিলেন যে এই টডি পরিবারের সঙ্গে লালবাজারের বড় পুলিশ অফিসারদের মাথায় যারা আছে তাদের সরাসরি যোগাযোগ, এবং সেই অফিসারদের রেখে তদন্ত নিরপেক্ষ হতে পারে না বলেছিলেন না? আপনি বলেননি? সেদিনের তদানীন্তন মুখ্যমন্ত্রী তাদেরকে সরিয়ে দিয়েছিল। সেই দিনের কমিশনার এই পুলিশ অফিসারদের সরিয়ে দিয়েছিল, আপনি তাদেরকে আবার সিটের মাথায় বসিয়েছেন। আর আজকে আরজি করের ঘটনা ঠিক একই। আপনি যখন বিরোধী নেত্রী আপনি বলেছিলেন এদেরকে রেখে তদন্ত নিরপেক্ষ হবে না, আর আজকে যখন বাংলার মানুষ অভিযোগ করছে, বিরোধীরা অভিযোগ করছে যে পুলিশ কমিশনারকে রেখে আরজি করের তদন্ত ধামাচাপা হয়েছে, তথ্য ধামাচাপা হয়েছে, আপনি কিন্তু তাদেরকে সরিয়ে দেননি, আপনি একটু কম অনুন্নত জায়গায় পাঠিয়েছেন চাপে পড়ে। আসলে আপনি বিরোধী নেত্রী থাকার সময় একরকম আর সরকারে আসার সময় একরকম, তাই রাজনৈতিক পণ্য দয়া করে বানাবেন না। আর এই ভোট এসে গেছে, ভোট বড় বালাই, তাই ভোট এসে গেছে, সংখ্যালঘু সম্প্রদায়দের বার্তা দিচ্ছেন, দেখো আমি রিজওয়ানুরের সঙ্গে আছি। রিজওয়ানুর রহমানের তদন্ত এবং আসল দোষীরা আজও প্রকাশ্যে এলো না, ধরা পড়লো না কেন? এই উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে আগে দিতে হবে, তবেই রিজওয়ানুর রহমানের আত্মার শান্তি হবে।